হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমার সাথে আছো। তো আজকে আমি চলে গেছি একটা মন্দিরে। এটা রাধাকৃষ্ণর মন্দির। এর পিছনে একটা ঘটনা আছে। এই মন্দিরটা আগে ছিল না, এটা নতুন তৈরি হচ্ছে। এখানে একটা পঞ্চানন্দ মন্দির আর সঙ্গে রাধাকৃষ্ণ ঠাকুর থাকতো। কিন্তু 2020-তে যখন করোনাকালে আমফান ঝড় হয়, সেই সময় এখানে একটা প্রকাণ্ড বড় গাছ ছিল। সেই গাছটা করোনার সময় পড়ে যায়, তাতে মন্দিরটা ভেঙে যায়। তো এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তাদের নিজেদের উদ্যোগে, চেষ্টায়, পরিশ্রমে, অর্থ ব্যয় করে, অনেক কষ্ট করে, অনেক ঘাম, অনেক ভালোবাসা, অনেক শক্তি দিয়ে এই মন্দিরটা আবার নতুন করে তারা তৈরি করছে। তো তোমরা যদি কেউ এই মন্দিরটা দর্শন করতে চাও, আমাকে কমেন্ট করো, আমি ঠিকানা দিয়ে দেব। এটা আমাদের মোড় সালতিঘাটা, ওখান থেকে মাত্র 10-15 মিনিট দূরে। কেউ আসতে চাইলে আমার থেকে কমেন্টে ঠিকানাটা জেনে নিতে পারো। আজকে আমি একটা কাজে একটুখানি যাচ্ছিলাম বিবিরহাট মোড়ে। তো তখন ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ দেখো, মানুষ তো বেঈমান, মানুষ ছোবল মারে, কিন্তু একমাত্র ভগবান, তার সাথে আমরা কথা বলতে পারি, আমাদের যা কিছু আবদার আছে চাইতে পারি। সে কিন্তু কোনো দিন তার সন্তানদেরকে ছোবল মারবে না। এটাই আমাদের কাছে নিরাপদ, শান্তির জায়গা। যে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের মনের মধ্যে কোনো টেনশান হবে না। সে কোনো দিনও আমাদেরকে কোনো টেনশান দিতে আসবে না। তার কাছে যত খুশি কেঁদে দুঃখ করা যায়, কাঁদা যায়, মনের কথা বলা যায়। হ্যাঁ, তবে এই সমাজে এমনও কিছু মানুষজন থাকে, তারাও নিজের মা বাবার মতো স্নেহ করতে জানে, কিন্তু সবাই নয়। সেসব মানুষ সত্যিই ভগবানের সমান। আছেই, এই সমাজে এখনও দু একটা ভালো মানুষ আছে, তাদের ভালোবাসা আমিও পেয়েছি। কিছু ওই ক্যাটাগরির মানুষ খারাপ বলে এটা তো নয় বন্ধুরা যে জগতের সব মানুষ খারাপ, তা হতে পারে না। নিজের উপর আমি বিশ্বাস রাখি। আমি জানি যে আমি তোমাদের সকলের ভালোবাসাও পাবো। আর বিশ্বাস করো, তোমরাই আমার সব, তোমরাই আমার শক্তি। তোমরা ছাড়া আমার কেউ নেই। তোমরা আমার কাছে কি তা আমি শুধু জানি। মন্দিরের এই গেটের যে চূড়াটা কি যে ভালো লাগছিল না সূর্যের আলোয় দেখতে, তোমাদের কি বলবো। আমি সবাইকে মন থেকে অনুরোধ করছি, প্লিজ তোমরা আসো, সবাই মন্দিরটা দর্শন করে যাও।